হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি অল্প স্বল্প ভালো আছি। সর্দি লেগেছে, তো গিয়েছিলাম ইন্ডিয়া, মানে শিলিগুড়ি মার বাড়িতে। তো বাড়িতেই গিয়েছিলাম প্রথমে, তারপরে মার ওখানে এসেছি। তো জলপাইগুড়ি যেহেতু বৈশাখী মেলা চলছে, হয়তো তোমরা জানতে পারো। আর তো সেই জন্য বাড়ির সামনে জলপাইগুড়ির মধ্যেই বৈশাখী মেলা। আমি ভালো করে ভয়েসটাও দিতে পারছি না, কেন আমার প্রচণ্ড সর্দি লেগেছে। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন আগেকার, তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। আমি আবার চলে আসছি নেপালে। তো এই যে দেখো, এন্ট্রি গেট এটাই, খুবই মানে ভিড় খুব। আর এই পাশে তো রোড, হাই রোড, সেটা তো জানোই হয়তো তোমরা। আর এই যে দেখো, মানে একটা মানে বৈশাখী মেলা মানে গিয়েছি, এত সুন্দর লাগছে, মানে অনেক দিন পর মেলায় গেলাম। মিতালি, আমি, মা, আমার মেয়ে, একটা বোন, সবাই মিলে গিয়েছিলাম মেলাতে। তো এই যে দেখো, তোমাদের সব কিছু শেয়ার করবো, তোমরাও দেখো। ব্লগটা যদি ভালোই থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুললাম কিন্তু। তো শরীরটা সেরকম আমার ভালো না, তো সেই জন্য ভালো করে ব্লগটাও করতে পারিনি। আর তোমার সাথে অনেক দিন ধরে ব্লগ শেয়ার করা যাচ্ছে না। তো মা আর মেয়েকে নিয়েছে, আর আমি ভিডিও বানাচ্ছি, আর মিতালি মানে বোন সবাই পিছনে আছে আমার সাথে সাথে। আর মেলাটায় আমি ভাবলাম, গান চলছিল, তো সেই জন্য গানটা আসবে বলে আমি ভয়েসটা দিচ্ছি, তখন ভিডিওটা করিনি। তো এটা নিয়ে দুইবার হলো। এর আগের বারও আসছিলাম যখন মেলা, তখন সেরকম ব্লগ করা হয়নি। তো এই কুর্তির দোকানটা খুবই সুন্দর, কুর্তিগুলো খুবই সুন্দর, আমি নিয়েছিলাম এখান থেকে একটা। তো যাই হোক, চলো দোলনা টোলনার দিকে যাওয়া হোক। তো খুবই ভালো লাগলো, আর ভিড়ও ছিল। সানডে মানে রবিবারে গেছিলাম, তো সেই জন্য অনেক ভিড় ছিল। আমার গলায় এতটা কষ্ট হচ্ছে না, মানে খুব গলা ব্যথা। তো আস্তে ধীরে হয়তো ব্লগটা দিচ্ছি, ভয়েসটা দিচ্ছি। তো এই যে দেখো, মিতালি, আমি সবাই মিলে গিয়েছিলাম মেলায়। তো মেলাতে তো খুব চিল্লানি, চিল্লাম চাল্লাম, মানে অনেক চিল্লা হাল্লা। তো যাই হোক, আমার ভয়েসটা কিছু শোনাও যাবে না, সেই জন্য আমি ভয়েস পরে দিলাম। আর এখানে ট্রেনে উঠলাম, তারপরে হলো ব্রেক ডান্সে উঠবো সবাই মিলে। তো দেখি কি হয়। আর দোলনায় মানে মেলায় আসছি, আর আমি দোলনা চড়বো না, সেটা তো কোনো দিন হয় না। তো ডিসাইড করতেছি কোনটাতে উঠবো। তো যাই হোক, আমাদের কাছে একটা কার্ড ছিল, ওই চেনা জানা একজন আমাকে দিয়েছিল একজন কার্ড। তো এই কার্ডটার জন্য আমাদের মানে দোলনা সব ফ্রি ছিল। তো যাই হোক, খুব মানে মস্তি করতে, কমিটিতে যারা থাকে তাদেরকে কার্ড দেয় না, তো সেরকমই একটা দাদা আমার চেনা ছিল, তো আমাদের কার্ডটা দিয়েছিল। তো এই কার্ডটার জন্য আমরা 4-5টা দোলনায় মানে ফ্রিতে উঠতে পেরেছি, 4জন করে। তো আমি, মিতালি, মা আর একটা বোনও গিয়েছিল তখন। তো চলো, এখানকার আমি অরিজিনাল ভয়েসটা আমি শোনাই, এত জোরে চিল্লাচিল্লি করেছিলাম। তো দেখো তোমরা। দাদা একটু স্পিড দিলাম। कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? कलर पे पानी आ गया। ব্রেক ডান্স শেষ হয়ে এখন টোয়ারাতে উঠছি। আর এখানে চিল্লানি তো সে দেখতেই পারবা এখন। তো যাই হোক, আমরা দুই বোন মিলে খুব এনজয় করলাম মেলাতে। আর মা আর মেয়েকে উঠায়নি, কেন এটা একটু রিক্সি, তো সেই জন্য। তো মিতালিকে দেখো। আর দিদি হয়ে গেল দামান দিকে তুই কি বলে যাচ্ছিলি মা? মেয়েকে বললাম মিকি মাউস উঠতে, ও উঠবে না। তো যাই হোক, ওখানে এত চিল্লাচিল্লি করে আমার মাথা এত ব্যথা করছিল,
তো যাই হোক, অনেক এনজয় করলাম। তো এখন নাগরদোলনা বাকি আছে। তো এই দোলনাটার আমার ইচ্ছা ছিল চড়ার, কিন্তু এটাতে সাহসও হচ্ছিল না, তো সেই জন্য চড়িনি। আর নাগরদোলনায় আমি নিজে ভিডিওটা করিনি, মানে নিজে এদিক করে ক্যামেরাটা করিনি। মিতালির কমেডি কথাগুলো শেয়ার করবো তোমার সাথে, তো দেখো। এখানে আমরা লটকাতে যাব। পারবা? তো মা ওখানে বন্দুক দিয়ে বেলুন টেলুনগুলো ওইটা করলো। তো যাই হোক, আমার দ্বারা হলো না। তো লাস্ট ফিনিশিং সব খাওয়া দাওয়া দেখি করে, তো ভালো করে ভিডিওটাও করা হয়নি। তো মেয়েও জেদ করছিল বাড়ি যাবে। তো ওই চকলেট আইসক্রিম বলে না কী বলে, যাই হোক ওইটা খেয়ে আর চাটফাট খেয়ে তারপরে বাড়ি চলে গেছি। অনেকটা দেরি হয়ে গেছিলো। তো মেয়ে জেদও করছিলো, আমারও ভালো লাগলো দেখে। তো ভাবলাম ট্রাই করি একবার। তো চকলেট ফকলেট দিয়ে বানিয়ে দিয়েছিল। তো এবার